অরিজিনাল কন্টেন্ট এবং আনঅরিজিনাল কন্টেন্ট কাকে বলে। আজকের এই ভিডিওটা এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। তো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখন পর্যন্ত আমার পেজটিকে ফলো করেনি ফলো করে পাশে থাকবে, কারণ আমার প্রত্যেকটা ভিডিও ফেসবুক শিক্ষামূলক ভিডিও। তো অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবে আর নতুন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে, তাহলে সবাই দেখতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। অরিজিনাল কন্টেন্ট এবং আনঅরিজিনাল কন্টেন্ট কাকে বলে। অরিজিনাল কন্টেন্ট হলো আমরা যখন আমাদের নিজস্ব ক্যামেরায়, সে ফ্রন্ট ক্যামেরায় হোক বা ব্যাক ক্যামেরায় হোক, যখন আমরা আমাদের নিজের ক্যামেরায় কোনো ভিডিও ধারণ করব, সেই ভিডিওগুলোকে আমরা অরিজিনাল কন্টেন্ট বলি। এখন অরিজিনাল কন্টেন্ট শুধুমাত্র নিজের ক্যামেরাতেই ভিডিও করলে অরিজিনাল হয়, বা অন্যের ক্যামেরায় ভিডিও করে কেউ যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেয় সেগুলো কি অরিজিনাল হবে না? অবশ্যই সেগুলো অরিজিনাল। যদি আমাদেরকে কোনো বন্ধু তাদের ক্যামেরায় ভিডিও করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এইচডি মাধ্যমে পাঠিয়ে দেয় পিডিএফ করে, তাহলে সেই ভিডিওগুলো অরিজিনাল হবে। অর্থাৎ যে ভিডিওগুলো আমাদেরকে কেউ দেবে সেই ভিডিওগুলো অন্য কোনো প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে না। প্রথমবার যদি আমরা সেই ভিডিওকে পোস্ট করি ফেসবুক প্ল্যাটফর্মে, তাহলে সেগুলো অরিজিনাল কন্টেন্ট হিসেবে আমরা এবং ফেসবুক গণ্য করবে। আর আমরা সবসময় চাইবো নিজেদের কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করার। আর এই অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করলে আমাদের আইডিতে কোনো রকম কোনো সমস্যা হবে না, তাতে ব্যাক ক্যামেরায় হোক বা ফ্রন্ট ক্যামেরা হোক, এগুলোকে অরিজিনাল কন্টেন্ট বলা হয়। আর আনঅরিজিনাল কন্টেন্ট কাকে বলা হয়। আনঅরিজিনাল কন্টেন্ট হলো যেগুলো অন্য কোনো প্ল্যাটফর্ম বা চায়নার কোনো ভিডিও, টিকটক বা অন্যান্য কোনো প্ল্যাটফর্ম থেকে অনেকেই দেখছি এরকম ভিডিওকে ডাউনলোড করছে আর নিচের এক কোনায় নিজের ফেসটা লাগিয়ে দিয়ে ভিডিও করছে আর বলছে এই দেখো চায়নার মানুষগুলো কত বুদ্ধিমান, কত ভালো ভালো কাজ করে, কত বুদ্ধি খাটিয়ে কাজ করছে। এরকমভাবে বিভিন্ন রকম কথা বলে অন্যের ভিডিওকে ডাউনলোড করে পোস্ট করছে। এই ভিডিওগুলোকে ফেসবুক বলছে আনঅরিজিনাল কন্টেন্ট। আর এই আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে যদি আমরা কাজ করতে থাকি, তাহলে কোনো একটা সময় এসে ফেসবুক আমাদের পেজ বা প্রোফাইলকে সাসপেন্ড করে দিতে পারে, অর্থাৎ ফেসবুক আমাদের আইডিটা ডিলিট করে দিতে পারে। তো আমরা এরকম কোনো ভুল কাজ করব না, আমরা সবসময় অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করব এবং সবসময় আনঅরিজিনাল কন্টেন্ট থেকে দূরে থাকব। তো যে সমস্ত বন্ধুরা এই বিষয়গুলো জানতে না, তাদের আশা করি সবাই বুঝতে পেরেছ এবং এরকম ইনফরমেশন ভিডিও পেতে সবসময় আমার পাশে থেকেও এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।